ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান থেকে, যে ময়দানে মিজানুর রহমান আজহারি মাহফিল করবেন 15 ফেব্রুয়ারি। আমি কথা বলবো এই মাহফিল বাস্তবায়ন কমিটির। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তর ময়মনসিংহে তথা বাংলাদেশের একটি ঐতিহাসিক ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। আমরা সেই মাঠে দেখতে পাচ্ছেন চতুর্থীর কাজ চলছে, শত শত লোকজন মিলে প্যান্ডেল তৈরি করছেন। বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আগামী 15 ফেব্রুয়ারি শনিবার ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহের সকল স্তরের মানুষের মধ্যে এক ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আলেম ওলামা, পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সকল স্তরের মানুষ 15 ফেব্রুয়ারি এই মাঠে মিজানুর রহমান আজহারি হুজুরের তাফসির শোনার জন্য মুখিয়ে আছেন। কখন সেই দিনক্ষণ আসবে 15 ফেব্রুয়ারি, এর জন্য ব্যাপক আয়োজন চলছে, প্রচারণা চলছে ময়মনসিংহের আনাচে কানাচে এবং মিডিয়ার জগতে, আমাদের অনলাইন মিডিয়ার মাধ্যমেও ব্যাপক প্রচারণা হচ্ছে। আমরা আশা করছি এই প্রোগ্রামটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে একটি চমৎকার তাফসির মাহফিল হবে এবং আমরা সকলের সহযোগিতা নিয়ে এই মাহফিলটিকে সাফল্যমণ্ডিত করতে পারবো। আমরা আশা করছি এখানে সার্কিট হাউস মাঠ, আশেপাশের মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, জেলা স্কুল হোস্টেল মাঠ এবং আমাদের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, আঞ্জুমান ঈদগাহ মাঠ, ল্যাবরেটরি স্কুল মাঠ, উমেদ আলী মাঠ সহ আশেপাশে যত মাঠ আছে সকল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে জনতায়। 15 থেকে 20 লক্ষ লোকের সমাগম হবে আমরা আশা করতেছি। এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সকল স্তরের তৌহিদি জনতা, পেশাজীবী, শিক্ষক, সম্মানিত ওলামায়ে কেরাম, সকল মানুষের কাছে, সকল জনতার কাছে আমরা সহযোগিতা কামনা করছি, দোয়া প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 15 ফেব্রুয়ারির এই তাফসির মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলেন এবং এর বিনিময়ে আমরা এই সৎ কাজ যদি আমরা মানসিকভাবে সৎ নিয়তে করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উসিলায় আমাদেরকে যা দান করেন। সবাইকে আগামী 15 ফেব্রুয়ারি প্রোগ্রামে আসার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি। সকলেই আসবেন, আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বিশাল তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে, মাওলানা মিজানুর রহমান আজহারি তাফসির পেশ করবেন, আমরা সবাই শুনবো, উপভোগ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। সম্মানিত কমিটি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাঠে মাহফিল করতে আসুক সেটা চাই না, এরকম কোনো ব্যক্তিবর্গ আছে কিনা আপনাদের এই মাহফিলের আশেপাশে? সেটা কি থাকলেও তদন্ত করে দেখেছেন কিনা, আর যেটা দেখছেন সেটা আমাদের কাছে একটু উপস্থাপন করেন। আপনারা অবাক হয়ে যাবেন, ময়মনসিংহের সকল শ্রেণীর পেশাজীবী থেকে শুরু করে সকল স্তরের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মিজানুর রহমান আজহারি 15 ফেব্রুয়ারি আসবেন, তারা এক পলকে সচকে মিজানুর রহমান আজহারিকে দেখবেন, ওনাকে দেখার জন্য সবাই মুখিয়ে আছেন। কাজেই এখানে কোনো প্রকার বাধা আমরা পরিলক্ষিত হচ্ছে বলে মনে হচ্ছে না। সবাই সহযোগিতা করছেন এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে, সবাই আমাদেরকে বুদ্ধি পরামর্শ সকল দিয়ে পরিশ্রম দিয়েও ওনারা সহযোগিতা করছেন, দোয়া করছেন যাতে প্রোগ্রামটা সুন্দরভাবে সম্পন্ন হয়। এখানে আমরা অন্য কিছু লক্ষ্য করি নাই। তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, দীর্ঘ সময় কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু বাংলাদেশ ছেড়ে বিদেশে ছিল। এই দেশের যার জন্ম, এই দেশের কৃতি সন্তান হয়েও সে দেশে থাকতে পারে নাই, সে বাইরের দেশে থাকতে হয়েছে তাকে। সেই প্রশ্নের উত্তরটা জনগণকে কিভাবে দিবেন একটু বলেন আপনি। আসলে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ইতিহাসে একজন নক্ষত্রের মতো। তিনি একজন উচ্চমানের আলেম, তার সুর এবং তাফসির করার যে দক্ষতা, কোরআন হাদিসের যে দক্ষতা, এটা ঈর্ষণীয়। তো বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হয়তো কোনো রোশনালে পরে ওনাকে দেশের বাইরে যেতে হয়েছে, এটাই, অন্য কোনো কারণ আমরা দেখছি না। তো সবাই এখন ওনাকে পছন্দ করে, বিশেষ করে এই দেশের যুব সমাজের আইকন তিনি। যুব সমাজ তাকে দেখার জন্য পাগল এবং আমরা ওনাকে পাওয়ার জন্য মুখিয়ে আছি। তিনি 15 ফেব্রুয়ারি আসবেন, আমরা ওনাকে সচক্ষে দেখবো, ওনার তাফসির শুনবো। সকল দর্শকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন কমিটিকে, ডক্টর মিজানুর রহমান আজহারির বিভাগীয় প্রোগ্রামের আয়োজনকারীরা ধন্যবাদ জানাই। এ মিডিয়া 28-এর পক্ষ থেকে সবাইকে। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমার অনুরোধ হলো, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে রাখবেন, আর একটি শেয়ার কমেন্টস করবেন। আপনাদের শেয়ার কমেন্টস আমার আরেকটি ভিডিও বানাতে উৎস যোগায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি।
ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান থেকে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।